এবারের জলবায়ু সম্মেলনে তহবিলে অর্থ বরাদ্দ নিয়ে উদাসীন ধনী রাষ্ট্রগুলো যাতে হতাশা ছড়িয়েছে পরিবেশবিদদের মাঝে। তারা বলছেন জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অনুদান দেওয়া উচিত। আশা সম্মেলনের শেষ দিনে আসবে সেই কাঙ্ক্ষিত ঘোষণা। আজারবাইজানের বাকু থেকে আর জানাচ্ছেন আশিকিন প্রিন্স। প্যারিস জলবায়ু সম্মেলনের পর থেকে প্রতিটি সম্মেলনেই বেশ গুরুত্ব পায় অর্থকরীর আলোচনা, কিন্তু দিন শেষে চাহিদার সাথে ফারাকটা হয় বিস্তর। আজারবাইজানের বাকুতে জলবায়ু সম্মেলন শেষের পথে। এতে ২০২৫ থেকে ২০৩৫ সাল পর্যন্ত জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কী পরিমাণ অর্থ দরকার সেটির একটি খসড়া প্রকাশ করা হয়েছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এটা দুঃখজনক যে উন্নত দেশগুলো কি পরিমাণ অর্থ দেবে তার কোনো পরিমাণ তারা উল্লেখ করেনি। অর্থায়ন নিয়ে তারা তেমন কোনো আলোচনাও করছে না। উন্নয়নশীল দেশগুলো ঋণ নয়, অনুদান চায়। ঋণ দেওয়া হলে তাদের অবস্থা আরো খারাপ হবে। উন্নত দেশগুলোকে অর্থায়নের জন্য এগিয়ে আসতে হবে। তাদের বলতে হবে কি পরিমাণ অর্থ তারা উন্নয়নশীল দেশগুলোকে দেবে। তবে উন্নত রাষ্ট্রগুলো স্বীকার করছে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অভিযোজনের জন্য ২০৩০ সাল পর্যন্ত ২১৫ থেকে ৩৮৭ বিলিয়ন ডলার প্রয়োজন। শুধু স্বীকার করা কোনো সমাধান নয়। মানুষ জানতে চায় কি পরিমাণের অর্থ তাদের জন্য বরাদ্দ হবে। অর্থ প্রয়োজন এমনটা স্বীকার করা মানে এই নয় যে অর্থ ছাড়া করা হয়েছে। এই হতাশার মাঝেও আশা ছাড়ছেন না পরিবেশবিদরা। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, বাকু, আজারবাইজান।